বন্ধুরা, অনলাইনে যুবসাথীর ফর্ম ফিল আপ করার জন্য প্রথমে আপনারা ক্রোম ব্রাউজার ওপেন করবেন। তারপর লিখবেন apas.wp.gov.in লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করলে আপনাদের সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলার যুব সাথী, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। এরপরে আপনাদের সামনে নতুন একটি পেজ খুলে যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন লগইন। এখানে আপনাদের মোবাইল নম্বর দিবেন। তারপরে রয়েছে যে ক্যাপচার কোড, সেই ক্যাপচার কোডটি আপনারা এখানে এন্টার করবেন। এন্টার করার পরে গেট ওটিপি অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের মোবাইলে 6 সংখ্যার একটি ওটিপি যাবে। তারপরে এখানে ওকে অপশানে ক্লিক করে দিবেন। তারপরে সেই ওটিপিটি আপনারা এখানে এন্টার করবেন। এন্টার করার পরে ভেরিফাই পিন অপশানে আপনারা ক্লিক করবেন। ভেরিফাই পিন অপশানে ক্লিক করলে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন 3টি স্টেপে কিন্তু এই ফর্মটি ফিল আপ হবে। প্রথমে রয়েছে বেসিক ডিটেলস, তারপর ডকুমেন্টস, তারপরে ফাইনাল সাবমিট। তো প্রথমে আপনারা যে মোবাইল নম্বর দিয়ে লগ ইন করেছেন সেই মোবাইল নম্বরটি এখানে শো করবে। তারপরে আপনাদের আধার নম্বর কিন্তু আপনাদের এখানে বসাতে হবে। তারপরে রয়েছে আপনার ফার্স্ট নেম, তারপরে মিডিল নেম, তারপরে লাস্ট নেম। তারপরে আপনারা যে মোবাইল নম্বরটি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বরটি দিবেন। তারপরে ইমেল আইডি দিবেন, যদি ইমেল আইডি না থাকে তাহলে দিতে হবে না। তারপরে এখানে জেন্ডার সিলেক্ট করবেন, মেল না ফিমেল। যদি পুরুষ হয়ে থাকে তো মেল, মহিলা থাকলে ফিমেল সিলেক্ট করবেন। তারপরে আপনার ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করবেন। তারপরে এখানে অটোমেটিক নিয়ে নেবে আপনার বয়স কত হচ্ছে এখানে। তারপরে এখানে লিখবেন ফাদার্স নেম, তারপরে মাদার্স নেম, তারপরে স্পাউস নেম, যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে স্পাউস নেম দিবেন। তারপর রয়েছে ক্যাটাগরি, এসসি এসটি জেনারেল কি রয়েছে, তো ওবিসি আমি দিচ্ছি। তারপর ওবিসি দিলে এখানে কিন্তু আপনাদের ওবিসি সার্টিফিকেট নম্বরটা আপনারা এন্টার করবেন। তারপরে ম্যারিড স্ট্যাটাস, এখানে ম্যারিড না আনম্যারিড সেটা আপনারা ঠিক চিহ্ন দিবেন। তারপর রয়েছে আপনার হাউস নম্বর, আপনারা ভোটার কার্ডের কিন্তু পেয়ে যাবেন হাউস নম্বরটি অ্যাড্রেসের কাছে। তারপরে আপনার ভিলেজ, তারপরে পোস্ট অফিস, তারপর ডিস্ট্রিক্ট, তারপরে আপনার ব্লক পড়ছেন না মিউনিসিপ্যালিটি পড়ছেন সেটা সিলেক্ট করবেন। তারপর আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটির নাম সিলেক্ট করবেন। তারপর আপনার পুলিশ স্টেশন, তারপর আপনার জিপি, এরপর আপনার পিনকোড দিবেন। তারপরে এখানে অটোমেটিক ওয়েস্ট বেঙ্গল দেওয়া থাকবে। তারপরে আপনাদের মাধ্যমিকের বা তার সমতুল্য যে ডিগ্রি রয়েছে তার ডিটেলস দিতে হবে। তো এখানে বোর্ডের নাম সিলেক্ট করবেন, তারপরে আপনার রোল দিবেন, তারপরে নম্বর দিবেন, অ্যাডমিটে পেয়ে যাবেন আপনারা। তারপরে কত সেশনে আপনি মাধ্যমিক দিয়েছেন সেই সালটা লিখবেন এবং এখানে লিখবেন আপনার সর্বোচ্চ কোয়ালিফিকেশন কত রয়েছে। তারপরে এখানে প্রেজেন্ট অকুপেশন আনএমপ্লয়েড করে দিবেন। তারপরে আপনার ব্যাংক ডিটেলস দিতে হবে, এখানে ব্যাংকের নাম, কোন ব্যাংক রয়েছে সেই ব্যাংকের নাম দিবেন। তারপরে আপনার ব্রাঞ্চের নাম দিবেন, তারপরে আপনার অ্যাকাউন্ট নম্বর, তারপরে আপনার আইএফএসসি কোড নম্বর। এরপরে এখানে যে অপশনটি রয়েছে এখানে আপনি বলছে আপনি অন্য কোনো সরকারি সুবিধা পাচ্ছেন কিনা, যদি পেয়ে থাকেন তাহলে এস করবেন। এস করলে কিন্তু আপনাদের কোথায় পাচ্ছেন সেটা লিখতে হবে, আর যদি নো করেন তাহলে কিছু দিতে হবে না। তো আপনারা এখানে অবশ্যই নো করে দিবেন। তারপরে সেভ অ্যান্ড বেসিক যে ডিটেলস রয়েছে এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু আবার একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। এবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেসিক ডিটেলস কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবারে ডকুমেন্টস আপলোড, এখানে ডকুমেন্টস টাইপ আপনারা সিলেক্ট করবেন। প্রথমে রয়েছে মাধ্যমিক অ্যাডমিট, মাধ্যমিক অ্যাডমিট সিলেক্ট করবেন। তারপরে চুজ ফাইল থেকে আপনার সেই মাধ্যমিক অ্যাডমিটটি এখানে দিয়ে দেবেন, দিয়ে সেভ ডকুমেন্টস আপনারা ক্লিক করবেন। সেভ ডকুমেন্টস অপশানে আপনারা ক্লিক করলে কিন্তু আপনাদের এখানে সেই ডকুমেন্টসটি সেভ হয়ে যাবে। দিয়ে ওকে অপশানে ক্লিক করবেন। দেখুন আপনারা কিন্তু এখানে ডকুমেন্টসটি সেভ হয়েছে। এইভাবে কিন্তু আপনারা প্রত্যেকটা ডকুমেন্টসকে আপনারা আপলোড করে দেবেন। সমস্ত ডকুমেন্টস আপলোড হয়ে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সমস্ত ডকুমেন্টস কিন্তু আপলোড হয়ে গিয়েছে। তো আপলোড করে দিবেন। আপলোড করে দেওয়ার পরে আপনাদের সামনে যে রয়েছে রেড অ্যান্ড সাবমিট অপশন, রেডি বাই অ্যান্ড সাবমিট অপশন, এই রেডি বাই সাবমিট অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনারা এই টিক চিহ্ন দিয়ে দিবেন, দিয়ে আপনারা সাবমিট বাটনে
ক্লিক করবেন, দিয়ে ওকে অপশনে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার ফর্মটি সাবমিট হয়ে যাবে। এরপর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইওর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, ইওর অ্যাপ্লিকেশন নম্বর। এই অ্যাপ্লিকেশন নম্বরটি দিয়ে কিন্তু আপনারা পরবর্তীতে কিন্তু আপনাদের স্ট্যাটাস চেক করতে পারবেন। আর এখানে ক্লিক করলে কিন্তু সেই আপনি যতক্ষণ ধরে ফর্মটা ফিল আপ করলেন, তো সেই ফর্মটি কিন্তু কি কি দিয়েছেন সেই ফর্মটি কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। তো এই ফর্মটি আপনারা আপনাদের কাছে রেখে দিবেন, পরবর্তীতে আপনারা এই ফর্মের যে অ্যাপ্লিকেশন নম্বর রয়েছে সেই অ্যাপ্লিকেশন নম্বর দিয়ে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন। তো আজকের মতো ভিডিও পর্যন্ত। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ঘন্টা বেল আইকনটিকে দাবিয়ে রাখুন।